this video, we are going to practice the pronunciation of P sound. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের আজকের ভিডিওতে P sound প্র্যাকটিস করব। আমরা আগেই জেনেছি যে P sound হচ্ছে একটি অ্যাসপিরেটেড সাউন্ড। আর অ্যাসপিরেটেড সাউন্ড জিনিসটা কি? অ্যাসপিরেটেড সাউন্ড হচ্ছে যে সাউন্ডগুলো বের করার সময় আমাদের ঠোঁট দুটো একসাথে হয় এবং ভিতর থেকে একটা বাতাস বেরোয়। এই ধরনের সাউন্ডকে আমরা বলে থাকি অ্যাসপিরেটেড সাউন্ড। যেমন পি পি, আজকে আমরা এই পি সাউন্ডটা প্র্যাকটিস করব। তো এই জন্য আমরা 30টা ওয়ার্ড এখানে লিখেছি। আপনারাও এরকমভাবে আপনাদের খাতায় 25 থেকে 30টা ওয়ার্ড লিখে প্র্যাকটিস করবেন। তো যেভাবে আমরা প্র্যাকটিস করব, শুরুতে আমরা ধীরে ধীরে প্রতিটা ওয়ার্ড সঠিক উচ্চারণ সহকারে পড়ব। আমাদের প্রথম শব্দটি হচ্ছে পেই। এখানে লক্ষ্য করুন, শব্দের শেষে রয়েছে এ ওয়াই। আর আমরা আগের ক্লাসে শিখেছি শব্দের শেষে যদি এ ওয়াই থাকে তাহলে সেটা উচ্চারণ হবে এই। সুতরাং এখানে উচ্চারণ হবে পেই পেই। এভাবে আমরা ধীরে ধীরে প্রতিটা শব্দ শুদ্ধ উচ্চারণে বলবো। পেট, পেন, পেন, প্যাট, প্যাপল। এখানে লক্ষ্য করুন, আর এর পরে আছে পি অর্থাৎ কনসোনেন্ট। আমরা শিখেছি আর এর পর যদি কনসোনেন্ট থাকে সেক্ষেত্রে আমরা আর কে উচ্চারণ করব না, সেক্ষেত্রে এটা উচ্চারণ হবে প্যাপল। পার্পল না, এটা উচ্চারণ হবে প্যাপল প্যাপল। পেপার, পেন, পিক, পোর, ফুল, ফোর, পিকল, পকেট, পাওয়ার, পেয়ার, প্লাস, পিওর, পয়েন্ট, ফাইল, প্রে, প্লে। এটা কিন্তু প্লে না, এটা হবে কি প্লে। ওই যে আমরা একটু আগে শিখলাম শব্দের শেষে যদি এ ওয়াই থাকে তাহলে সেটা উচ্চারণ হবে এই। তো এটার উচ্চারণ কি হবে? প্লে প্লে। নেক্সট ফুট, ফট, পেট, পিট, পেন, পপ, পাপ, পাফ। এভাবে আমরা প্রথমে শব্দগুলোকে কি করব? ধীরে ধীরে শুদ্ধ উচ্চারণে বলবো। তারপর কি করব? সে ইট মোর কুইকলি, ফাস্টার। একটু দ্রুত বলার চেষ্টা করব, লাইক দিস: পেই, পেট, প্যান, পেন, প্যাট, পেপল, পেপার, পেন, পিক, পোর, ফুল, ফোর, পিকল, পকেট, পাওয়ার, পেয়ার, প্লাস, পিওর, পয়েন্ট, ফাইল, প্রে, প্লে, ফুট, পট, পেট, পিট, পেন, পপ, পপ, পাফ। এভাবে আপনি একটু দ্রুত বলার চেষ্টা করবেন। আর এই উচ্চারণগুলো নিয়ে দ্রুত বলা নিয়ে প্যানিক বা ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনার সাধ্যমতো আপনি একটু দ্রুত করে বলার চেষ্টা করবেন। উদ্দেশ্য হলো যাতে শব্দগুলোর উচ্চারণ সঠিক হয়, মুখের জড়তা দূর হয়। এই জন্যই আমরা এইভাবে প্র্যাকটিস করার কথা বলি, একই শব্দ বারবার প্র্যাকটিস করা, যাতে উচ্চারণগুলো রপ্ত হয়, আমাদের মধ্যে আত্মস্থ হয়। আরেকটা বিষয় হলো, যখন আপনারা এই ধরনের কোনো বাক্য পাবেন যেখানে একই সাউন্ড, যেমন পি সাউন্ডটাই বারবার আসছে, ওই ধরনের সেন্টেন্সগুলো আমরা বারবার বুঝে বুঝে পড়ব। যেমন দেখুন, এখানে একটা বাক্য লেখা হয়েছে, লাইক, লক্ষ্য করুন, পিটার পাইপার পিকড এ পেক অফ পিকল পেপারস। পিটার পাইপার পিকড এ পেক অফ পিকল পেপারস। এখানে কিন্তু প্রতিটা শব্দের শুরুতে পি সাউন্ড, পি পি, অ্যাসপিরেটেড সাউন্ড। তো পিটার পাইপার পিকড এ পেক অফ পিকল পেপারস, আমরা যদি এভাবে বলি এটা কিন্তু স্মার্ট উচ্চারণ হলো না। তো কিভাবে স্মার্ট উচ্চারণ হবে? এখানে লক্ষ্য করুন, আর এর পরে কি আছে? পি। সুতরাং আরটাকে আমরা উচ্চারণ করব না, তাহলে আরটাকে আমরা উচ্চারণ করব না। আবার এখানে লক্ষ্য করুন, আর এর পরে কি আছে? পি, কনসোনেন্ট। সুতরাং এখানে আমরা আরটাকে উচ্চারণ করব না। এইভাবে আমরা এখানে দেখুন, লক্ষ্য করুন, আর তারপরে আছে কনসোনেন্ট। সুতরাং এখানেও কিন্তু আমরা আরটাকে উচ্চারণ করব না। এখন আমরা আরেকটু স্মার্টলি শুদ্ধ উচ্চারণে বলার চেষ্টা করি। পিটার পাইপার পিকড এ পেক অফ পিকলড পেপারস। আমার সাথে বলুন, পিটার পাইপার পিকড এ পেক অফ পিকলড পেপারস। আবার, পিটার পাইপার পিকড এ পেক অফ পিকলড পেপারস। এবার একটু দ্রুত বলার চেষ্টা করুন। Peter Piper picked a peck of pickled peppers. Peter Piper picked a peck of pickled peppers.
পিটা পাইপা পিকটে পেকো পিকল পেপাস। এভাবে যে সমস্ত বাক্যগুলোতে আপনি একই উচ্চারণ বারবার পাবেন, ওই বাক্যগুলো একটু দ্রুত পড়ার চেষ্টা করবেন, বারবার পড়ার চেষ্টা করবেন।